নরবলি। হ্যাঁ বন্ধুরা, নরবলির অনেক ঘটনাই আমরা ছোটবেলায় শুনেছি মা ঠাকুমাদের মুখে, কিন্তু তখন ভাবতাম হয়তো রূপকথা, কিন্তু না, এটা সত্যি ঘটনা। তাহলে শুনে নিন এই মন্দিরের এক অলৌকিক ঘটনা, শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। তাহলে আসুন ঘটনাটি জেনে নিন। বীরভূমের জাগ্রত মায়ের মন্দিরের মধ্যে অন্যতম এই আকালিপুরের জীবন্ত মা কালীর মন্দির। আকালিপুরের এই গুড্ড কালীবাড়ি। জানা যায় যে এক শিশুর বলি দেবার পরই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি, সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। গ্রামের পাশের মেলা থেকে এক শিশুকে তুলে নিয়ে এসে বলি দেবার পরই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এখানেই শেষ নয়, মন্দির চত্বরে লুকিয়ে আছে আরও অনেক রহস্যময় ঘটনা, যা আপনারা নিজে এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না। তার জীবন্ত ও জলজান্ত প্রমাণটি, যা প্রতিটি পদে পদে এই মন্দিরের সাথে লুকিয়ে আছে। এখানকার মা যে আজও জীবন্ত আর জাগ্রত, সেটা এই ভিডিওটি দেখেই আপনারা জানতে পারবেন। এখানকার মাকে কেন গুড্ডকালী বলা হয়, কি আছে এই মন্দিরে, এই সকল অলৌকিক কাহিনী আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। শোনা যায় যে বীরভূমের এই আকালিপুর মা কালী মন্দিরে নিশিরাতে কোনো পূজা হয় না, কারণ স্বয়ং মা তখন সামনের শ্মশানে লীলা করেন। শুধু তাই নয়, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এক শিশুর বলি দেবার পরেই। শোনা যায় পাশের গ্রামের মেলা থেকেই ওই শিশুটিকে অপহরণ করে নিয়ে এসে মায়ের সামনে, আর তারপর যা ঘটে সেটা আপনি শুনলে শিউরে উঠবেন। বলির পর ওই শিশুটির মা যখন মায়ের শ্রীচরণে এসে কান্নাকাটি শুরু করেন, তখন পেছনের নদী থেকে সেই শিশুটি পায়ে হেঁটে আবার তার মায়ের বুকে ফিরে আসেন। বলি দেওয়া শিশুটি আবার জাগ্রত অবস্থায় ফিরে আসা দেখে তখন থেকেই সেই গ্রামের মানুষজন এই মাকে জাগ্রত রূপেই বিশ্বাস করে থাকেন। তাদের সকলেরই বিশ্বাস যে মা কাউকে খালি হাতে ফেরান না। আর এটাই হচ্ছে আকালিপুরের গুড্ড মায়ের এক জীবন্ত প্রমাণ। শোনা যায় যে সন্ধ্যা আরতির পর এই মন্দির চত্বরে আর কাউকেই দেখা যায় না, কারণ মা এখানে রাতেই নৈশ লীলা করেন, এবং তার প্রমাণও পাওয়া যায় অনেক বিশেষ জিনিস দেখে। যেমন মা যখন নৈশ লীলা করেন, তখন মায়ের পরনের শাড়িটা চোর কাঁটায় ভরে থাকে। পরের দিন সকালে ওই মন্দিরের পূজারী যখন মন্দিরে প্রবেশ করেন, তখন তিনি এসে দেখেন মায়ের পুরো শাড়িতেই চোর কাঁটা লেগে আছে। শুনে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গল্প নয়, সত্যি ঘটনা। আমাদের যে বিশেষ পুজো দুটো হয় মন্দিরে, সে রাত্রেবেলায় কিচ্ছু হয় না, আরতির পর বন্ধ হয়ে যায়। সমস্ত বিশেষ পুজো দিনের বেলাতেই হয়, কেননা আরতির পর মায়ের মন্দির চত্বর নির্জন রাখতে হয়। মা রাত্রেবেলায় মন্দির থেকে বেরিয়ে নৈশ লীলা করেন, তার প্রমাণ আছে। আমার বাবা যখন পুজো করতেন, হঠাৎ দেখছেন মায়ের শাড়িতে অনেক সব চোর কাঁটা লেগে আছে। চোর কাঁটা এলো কোথা থেকে? মন্দিরের ভিতর থেকে চোর কাঁটা নিয়ে গেলে, আর মাকে অন্য কাউকে স্পর্শ করতে হয় না। এখানকার মা অন্য সব মায়েদের থেকেই একটু আলাদা। এই মা কারোর সামনে আসতে চান না, কারণ মা খুব নীরবে গোপনে থাকতেই পছন্দ করেন, আর তার জন্যই এই মায়ের নাম গুড্ড কালী। প্রত্যেক কালীকেই আপনারা ঠিক যেমনভাবে চেনেন, এটা তার ব্যতিক্রম বলতে পারেন। বেশিরভাগই আমরা সব কালীকে বাবা মহাদেবের উপর পা রেখে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু এই কালী সাপের উপর বসে থাকেন, অর্থাৎ মায়ের মূর্তি সাপের উপর প্রতিষ্ঠা করেন। মায়ের মাথায় গিয়ে দেখবে সহস্রফানা সংযুক্তাঙ্গমানন্তাং শিরসৌপরি, এই শিরের উপরই আছে 1000 সাপের ফণার মুকুট বা চূড়া। মা বসেন সাপের কুণ্ডলীর উপর। আরও একটি কথা আপনাদের বলা হয়নি, আর সেটা হলো মায়ের কাঁধে সন্তান প্রসব হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর তা এই মূর্তিতে দেখতে পাওয়া যায়। ঠিক যেমন মহাভারতের কুন্তির কাঁধে কর্ণের জন্ম হয়েছিল। এই যে কালী, মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের,
আবার আর এক পক্ষের মতে যে কাশীর রাজা চৈত্র সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে গ্রামীণ স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা কিন্তু একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। আরও একটি কথা, এই মায়ের রয়েছে এক বিশেষ পৈতে, আর সেটাও নাকি সাপ দিয়ে তৈরি। আর তাছাড়াও আরও একটি অলৌকিক কাহিনী হলো, হঠাৎ একদিন রাতে মায়ের মন্দিরে আরতি হচ্ছে, আর এটা শুনলে আপনারা চমকে যাবেন যে এই মন্দিরে আরতি একা একাই হয়। তখন কিন্তু এই মন্দিরে কোনো পুরোহিত ছিল না। গভীর রাতে নির্জন মন্দিরে একা থেকেই আরতি হচ্ছিল। গভীর রাত্রে এক ভদ্রলোক মন্দিরের উঠোন পেরিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল। সেই সময় মন্দির পুরোপুরি বন্ধ, মাকে সমানে দেওয়া হয়েছে, মন্দির চত্বরে কেউ নাই। অথচ ওই ভদ্রলোক দেখছে, শুনছে মন্দিরের ভিতর থেকে কাঁসর ঘন্টার জোর আওয়াজ ভেসে আসছে, ওই শুনতে পাচ্ছে। অথচ তাকিয়ে দেখছে মন্দির টোটালি বন্ধ। গা ঘেমে যায় ভয়ে। সেই লোক ছুটে মন্দির চত্বর থেকে বেরিয়ে আমাদের গ্রামে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে পরের দিন বাড়ি ফিরে যায়। এই সেই পুরনো বটগাছ। এই গাছের তলাতেই মাকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। এই গাছের সঙ্গে জড়িয়ে আছে অনেক অলৌকিক কাহিনী। মন্দিরের পাশেই আছে এক মহা শ্মশান, এখানেও লুকিয়ে আছে অনেক অলৌকিক কাহিনী। কি এমন আছে এখানে? তাহলে শুনুন এবার আসল রহস্য। এখানে যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তখন ঘটেছিল এক আশ্চর্যকর ঘটনা, যা শুনলে আপনারা আঁতকে উঠবেন। মাকে মন্দিরে নিয়ে যাবার আগে 108টি বলি হয়েছিল। তার প্রতিটি ধাপে ধাপে এক একটি বলি হয়েছিল। চাল কুমড়ো থেকে শুরু করে পায়রা, মোষ, এমনকি ছাগ। এছাড়াও যেটি সব থেকে বিরল ঘটনা, সেটা হলো মানব বলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সব থেকে শেষে 108 নম্বর বলিটি হয় একটি মানব শিশুর বলি। এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা কিন্তু দেখে আসবে রে বাবা, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178 11ই মাঘ, আজ থেকে 251 বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। তা ওখান থেকে মন্দির অবধি মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চালকুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নর বলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য, সত্য মিথ্যা তর্কে যেতে পারবো না, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। এর থেকেই বোঝা যায় যে এখানকার মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে খালি হাতে কখনোই ফেরান না। ভক্তরা যদি সেরকম ভাবে মাকে ডাকে ভক্তিপূর্বক, তাহলে পরে অনেকের অনেক রোগ ব্যাধি ভালো হয়েছে। এরকম আছে। কলকাতা থেকে হাওড়ার স্বাতী চক্রবর্তী বলে এক ভদ্রমহিলা, এ মায়ের নাম শুনেনি, কখনো আসেওনি। হঠাৎ ওইখান থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে ছুটতে ছুটতে এসে মায়ের মন্দিরে এসে আমাদের কাছে বললো এবং সব মিলিয়ে দেখলো একরকম। আমি জন্মের পর থেকে ঈশ্বর সাধনা করছি, সৌহাং হাংসা লাবডাব লাবডাব। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর বাড়ালাম না, আমার নাম সুব্রত ভট্টাচার্য। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে রাখুন 9732692132। মায়ের কাছে এখানে অসম্ভব কিছুই না, আর তখন থেকেই গ্রামবাসীরা মানতে শুরু করেন। তবে হ্যাঁ, যখন আপনারা মায়ের দর্শন করতে আসবেন, তাহলে মায়ের প্রসাদ অবশ্যই পাবেন। তবে তার জন্য এই মন্দিরের পুরোহিতের সঙ্গে ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করেই আসবেন আপনারা। ফোন নম্বর দেওয়া রইল। তাহলে কি ভাবছেন বন্ধুরা,
খুব তাড়াতাড়ি চলে আসুন এই মন্দিরে। এবার বলি কিভাবে আপনারা আসবেন। খুব সহজেই হাওড়া স্টেশন থেকে 6টা 5-এ হুল এক্সপ্রেস ধরে চলে আসুন নলহাটিতে। সেখান থেকে একটি বাস ধরে সহজেই পৌঁছে যান নাগরা মোড়ে, আর তারপরে একটা টোটো ধরে পৌঁছে যাবেন সেই আকালিপুর গুজ্জকালী মন্দিরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও মায়ের দর্শন করতে পারেন। আর সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা গুজ্জকালীর জয়। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।